এখন যা খবরাখবর দেখা যাচ্ছে তাতে বোঝা যায় যে আওয়ামী লুটেরারা মূলত টাকা বানিয়েছে ব্যাংক থেকে লুটপাট করে। ব্যাংকের টাকায় এরা ধনী হয়েছে। বিভিন্ন যে খবরাখবর আসছে সবাই দেখা যাচ্ছে সেই ব্যাংকের কেউ 50 কোটি, কেউ 100 কোটি, কেউ 150 কোটি, 200 কোটি থেকে শুরু করে 1000 কোটি। তো আরেকটা খবর হচ্ছে ইউসিবি থেকে 2000 কোটি টাকা সরিয়েছেন সাইফুজ্জামান ঘনিষ্ঠরা, মূলত সাইফুজ্জামান এবং তার দলবল। বোঝেন যে একটা ব্যাংক, একটা প্রাইভেট ব্যাংক থেকে যদি একজনই 2000 কোটি টাকা সরাই নেয়, তাহলে তো আরও লুটেরা আছে, তারাও করেছে। কেউ 200, 300, 400, 500 সব মিলাইলে এক একটা ব্যাংকের অবস্থাটা কি খেয়াল করেন। এই টাকা কি আর কখনো ফেরত আসবে? আসবে না। এই টাকার ক্ষতিটা কে কাদের উপর? রাষ্ট্রের উপর। রাষ্ট্রকার জনগণের। আলটিমেট তো তো জনগণের কান্দের উপরই বর্তাচ্ছে এই ক্ষতির দায়। এখানে যে খবরটা তাতে বলা হচ্ছে যে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে 2000 কোটি টাকা বের করে নিয়েছে জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের 4 প্রতিষ্ঠান। এই ঋণ দিতে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি কোনো সুপারিশ না করলেও পরিচালনা পর্ষদে তা অনুমোদিত হয়েছে। এর বাইরে যথাযথ প্রক্রিয়া না মেনে জেনেক্স ইনফোসিসের শেয়ার কিনেও লোকসানে পড়ে ব্যাংকটি। 2018 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের জুলাই সময়ে এই অনিয়ম হয়। দেখেন, লম্বা লম্বা কথা বলে। আজকে দেখলাম শেখ হাসিনার উন্নয়নের উনি উন্নয়ন করছে, এই লুটেরাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়ে আসছে? একটাকেও ধরে কারাগারে ঢুকাইছে? মামলা প্রসিডিংস হয়েছে? হয়নি। ওই নামমাত্র কিছু মামলা টামলা হয়েছে, মামলা টামলা দিয়ে বলছে যে যাও, বাইরে চলে যাও। বেনজিরকে পার করে দিছে, এরকম অনেকজনকে, আব্দুল হাই বাচ্চুকে পার করে দিছে। এটাই তো হয়েছে। এই নাকি উন্নয়ন ওনার? ইউসিবিতে যখন এসব অনিয়ম ঘটে তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাভেদের স্ত্রী রুকমিলা জামান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন তার ভাই আনিসুজ্জামান চৌধুরী। মোহাম্মদ আদনান ইমাম যুক্তরাজ্যের নাগরিক, সে দেশের আবাসন খাতে তার ব্যবসা রয়েছে। সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই 360টি বাড়ি রয়েছে বলে বিভিন্ন অনুসন্ধানে উঠে এসছে। সাইফুজ্জামান চৌধুরী 360টা। এইসব বাড়ির বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 3824 কোটি টাকারও বেশি। চিন্তা করেন কি আলাদিনের চেহারা, কি ব্যবসা বাণিজ্য। প্রায় 4000 কোটি টাকা দিয়ে সে বাড়ি কেনে 360টা। আবাসন খাতে সূত্রে এই দুজন বেশ ঘনিষ্ঠ বলে জানা গেছে। যাই হোক, 2018 সালে ইউসিবি দখল নেয় সাইফুজ্জামানের পরিবার। 2018 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউসিবির পরিচালনা পর্ষদ বর্তমানে পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকটির ঋণের অনিয়ম খতিয়ে দেখতে একাধিক নিরীক্ষা হয়। এতে ঋণ দেওয়ার অনিয়ম সংক্রান্ত এসব তথ্য উঠে এসছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির। তিনি ব্যাংকের আমানতকারী ও শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সাইফুজ্জামান চৌধুরী, জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রেতা আমির রসুল ও জাহারা রসুল, আদনান ইমাম ও ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির অপুর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু যাই হোক, এখন তো পুরো ব্যাংকটা মানে ঝুঁকির মধ্যে পড়লো। শুধু ঋণ খেলাপি হলো না, পুরো ব্যাংকটা ঝুঁকির মধ্যে পড়লো। আর এই সমস্ত ঝুঁকি পড়ার পর এই যে যাদের নামগুলো আলোচনা হচ্ছে, কেউ কিন্তু দেশে নেই। সব লন্ডনে, সব দুবাইতে, না হয় আমেরিকায়। এই তো চলছে। এই লুটপাট যে পরিমাণ, তাদের তথ্যগুলো পরিষ্কার। এখন এইগুলি কি দেশে আনা সম্ভব হবে কখনো? এটাই বারবার আমার ভেতর থেকে প্রশ্ন ওঠে। এবং আরেকটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তাহলে গত 15 বছরে যে সমস্ত আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যে আওয়ামী লুটেরাগুলো, সবগুলির প্রধান দেখা যাচ্ছে যে ব্যাংকটাকে ঘিরেই এদের হচ্ছে এই টাকা পয়সার উত্থান বা লুণ্ঠন মূলত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।